জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে মঞ্চে উপবিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫শে মার্চ রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোহাম্মদ সুরুজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ও দৈনিক উপচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহীর সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, দৈনিক উপচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুজ্জামান রফিক, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাব্বির, রাজশাহী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সরোয়ার সবুজ, তানোর উপজেলা দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রনি, সদস্য মিঠুন সরকার। দোয়া অনুষ্ঠানে রাজশাহীসহ সারা দেশের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মানিক। এর আগে অতিথিরা প্রয়াত সাংবাদিকদের স্মরণে তাদের অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, আমরা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোহাম্মদ নূরে ইসলাম মিলন ভাইয়ের নেতৃত্বে রাজশাহীর সকল সাংবাদিক ও আমাদের সংগঠনের না হলেও শুধু সাংবাদিকতা করেন এমন জানলে তার বিপদে আপদে ছুটে যায় বা যাব। আমাদের সাধ্যমতো চেষ্টা করব সাংবাদিকদের পাশে থাকার। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ রাজশাহীর বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।